পঞ্চম শ্রেণীর গণিত ক্লাসে স্বাগতম। আজকে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 46 পৃষ্ঠা থেকে পড়ব। দেখো এখানে লেখা আছে দেখি পারি কিনা। এখানে 1 নম্বরে লেখা আছে নিচের ছকে 4, 7 ও 10 এর গুণিতকগুলো লিখি। তো দেখো এখানে আমরা প্রথমে 4 এর গুণিতকগুলো বের করব। তো 4 কে 4 একে 4, 4 কে 2 দিয়ে গুণ করলে 4 দুগুণে 8, 3 দিয়ে গুণ করলে 3 4 এ 12, 4 দিয়ে গুণ করলে 4 4 এ 16, 4 5 এ 20, 4 6 24, 4 7 28, 4 8 32, 4 9 36, 4 10 40। এরপর 7 এর গুণিতকগুলো 7 একে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42, 7 7 49, 7 8 56, 7 9 63, 7 10 70। এরপর 10 এর গুণিতকগুলো বের করি। 10 একে 10, 10 দুগুণে 20, 3 10 30, 4 10 40, 5 10 50, 6 10 60, 7 10 70, 8 10 80, 9 10 90, 10 10 100 হয়ে গেল 1 নম্বর। এরপর দেখো 2 নম্বরে বলেছে লসাগু নির্ণয় করি। এখানে 2টা অঙ্ক দেওয়া আছে, আমরা সবচেয়ে সহজে লসাগু নির্ণয়টা করব। এখানে 1 নম্বরে আছে 9 12, 9 ও 12 এর লসাগু নির্ণয় করি। 9 12, এই নিয়মটা সহজ মনে হয়, এই নিয়মটা করি। 9 ও 12, 9 ও 12 হচ্ছে কোন সংখ্যা দিয়ে বিভাজ্য? দেখো 9 12 3 দিয়ে বিভাজ্য, তাই না? 3 দিয়ে দিলে 3 3 9, ভাগফল 9। 12 কে 3 দিয়ে ভাগ করলে 3 4 12। আচ্ছা 3 আর 4 এইগুলোকে আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারি না, আর কোনো সাধারণ গুণনীয়ক নাই। তাহলে লসাগু কি হবে? সুতরাং লসাগু সমান 3 গুণ 3 গুণ 4, 3 গুণ 3 গুণ 4। তাহলে 3 3 9, 4 9 36। তারপর এখানে আছে 8 12 16, তাহলে 8 12 16। এগুলার সাধারণ গুণনীয়ক কি আছে? সাধারণ গুণনীয়ক 2, যেহেতু সবগুলাই জোড় সংখ্যা। 8 কে 2 দিয়ে ভাগ করলে 4 দুগুণে 8, 12 কে 2 দিয়ে ভাগ করলে 6 দুগুণে 12, 16 কে ভাগ করলে 8। আবারও যেহেতু এগুলো জোড় সংখ্যা, তাহলে আবারও 2 দিয়ে বিভাজ্য। 2 দিয়ে বিভাজ্য। 4 কে 2 দিয়ে ভাগ করলে 2 দুগুণে 4, 6 কে ভাগ করলে 3 হবে, 4 কে ভাগ করলে 8 কে ভাগ করলে 4 হবে। এখন দেখো যে 2 3 4 সবগুলোর কোনো সাধারণ গুণনীয়ক নাই, কিন্তু 2 আর 4 এই দুইটার সাধারণ গুণনীয়ক আছে। তাহলে আমরা আরেকবার ভাগটা করতে পারবো। যদি কমপক্ষে দুইটা সংখ্যার সাধারণ গুণনীয়ক পাই, তাহলে আমরা ভাগ করব লসাগুর ক্ষেত্রে। 2 দিয়ে ভাগ করলে 2 একে 2, 3 যেহেতু ভাগ যায় না, তাহলে 3 যেভাবে আছে সেভাবেই থাকবে। 4 কে ভাগ করলে হবে 2। এখন এইগুলোর আর কোনো সাধারণ গুণনীয়ক পাই না, তাহলে এখন লসাগু কি হবে? সুতরাং লসাগু এই কিনারার সবগুলো সংখ্যার গুণফল, অর্থাৎ 1 2 3, 3টা 2, 1 2 3, এখানে আছে 1 3 2, 1 না লিখলেও সমস্যা নাই, তাহলে 3 আর 2 লিখে ফেললাম। এখন এগুলো গুণ করলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 8 24, 24 দুগুণে 48, তাহলে লসাগু হচ্ছে 48। আশা করি বুঝতে পেরেছো। দেখা হচ্ছে পরের ক্লাসে। পরের ক্লাসে আমরা 3 থেকে সমাধান করব। আমাদের অনলাইন ক্লাসে ভর্তি চলছে। বিস্তারিত জানতে আজই যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্টে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন, অথবা ইমেইল করতে পারেন, অথবা ফেসবুক পেজে মেসেজ করতে পারেন। আমাদের ফেসবুক পেজ প্রশ্ন পড়ার ঘর অনলাইন স্কুল অ্যান্ড কোচিং, অথবা আমাদের ইউটিউব চ্যানেলের সাথেই থাকতে পারেন। আমাদের ইউটিউব চ্যানেল শিউলিস ক্লাসরুম। অনলাইন ক্লাসে ঈদ উপলক্ষে চলছে বিশেষ ধামাকা অফার। দিনে মাত্র 10 টাকা খরচে পেয়ে যাবেন অনলাইন ক্লাসের সুবিধা। এছাড়াও রয়েছে অনেক অনেক ফ্রি ক্লাস। তাই এই অফার মিস করতে না চাইলে আমাদের সাথেই থাকুন। আর অনলাইন ক্লাসে ভর্তি হতে এখনই যোগাযোগ করুন আমাদের কন্ট্যাক্টে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।